যারা গুনাহগার গুনাহ করে মনে মনে হয়তো এটা ভাবে বয়স মাত্র কত হয়েছে, এখনো তো বয়স পড়ে রয়েছে, মাত্র 20 বছর 22 বছর 25 বছর বয়স চলে, অথবা 30 35 40 চলে, এখন অনেক দিন জীবিত থাকবো, 50 বছর বয়স হবে, 60 বছর বয়স হবে, দাড়ির কালার যখন একটু সাদা হবে তখন তওবা পড়ে নামাজি হয়ে যাব, মসজিদে জিকির করব, সব ধরনের ইবাদত বন্দেগী করব, এই ফিকির সে করতে থাকে। কিন্তু দোস্ত বন্ধু, তুমি কি খেয়াল করো না তোমার মতো কত বয়সের তোমার সাথে চলার সাথী, তোমার সমবয়সী কত ভাই, কত বোন, কত বন্ধু দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেল, তাদের তওবা করার সুযোগ হয়েছে কিনা একটু খোঁজ খবর নিয়ে দেখো। তোমাকে আমাকে কে গ্যারান্টি দিয়েছে যে তুমি আমি 50 বছর 60 বছর 70 বছর জীবিত থাকবো, আবার তওবা করব, তওবা করার সময় পাবো, সুযোগ পাবো? বরং মানুষের যে অভ্যাস, এই অভ্যাস পরিবর্তন কোথায় হয়? একজন ব্যক্তি যখন ছোট থাকে, পড়ালেখা করে, তখন চিন্তা করে এখন তো মাত্র ছাত্র বয়স, ছাত্র জামানা, আনন্দের জামানা, ফুর্তির জামানা, একটু আনন্দ ফুর্তি করে রাখি, যখন চাকরি বাকরি পাবো তখন আস্তে আস্তে সব কিছু ছেড়ে দিয়ে নামাজ কালাম শুরু করব। যখন দেখা যায় পড়ালেখা শেষ হয়েছে, চাকরি শুরু করলো, চাকরি শুরু করতে না করতেই আস্তে একটা বিবাহ শাদীর বয়স হয়, বিবাহ শাদী করে ফেলে। যখন বিবাহ করে জিজ্ঞাসা করা হয় কি অবস্থা চলতেছে, উত্তর আসে মাত্র নতুন বিবাহ করলাম, একটু এনজয় করার সময়, একটু আনন্দ ফুর্তি করব, আস্তে আস্তে ঠিক হয়ে যাব, কিছুদিন আনন্দ ফুর্তি করব, পরে আস্তে আস্তে নামাজি হয়ে যাব, এই করব সেই করব। মানুষ কত আকাঙ্ক্ষা করে, বিবাহ শাদী হইল, আনন্দে ফুর্তি করতে করতে আল্লাহ দিল একটা ছেলে বা মেয়ে হয়ে গেল, বা একাধিক ছেলে মেয়ে হলো। এখন চিন্তা চলে আসে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। বন্ধু, ছেলে মেয়েদের মানুষ করার পিছনে ছুটে নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়ার পিছে এমনভাবে লেগে থাকে, নামাজ যে ফরজ সেটাও হয়তো এক সময় ভুলে যায়। এভাবে ছেলে মেয়েকে মানুষ করতে করতে এরপরে ছেলে মেয়ের বিবাহের বয়স, ছেলে মেয়েদেরকে বিবাহ দেয়। ওই যে অভ্যাস থেকে গেছে নামাজ না পড়ার, ওই অভ্যাস কিন্তু বন্ধু এখনও বাকি রয়ে যায়, নামাজ পড়ার সুযোগ আর হয় না, ওই ব্যক্তি বেনামাজি থেকে যায়। আর তুমি কতদিন জীবিত থাকতে চাও? রাসূল হাদিসের মধ্যে বলছেন, আমারু উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম ইয়াজিদু যালিকা ও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যক লোক আছে যারা এই 60-70 অতিক্রম করতে পারে, 70 অতিক্রম করতে পারে। ও বন্ধু, কত মানুষ মারা গেল, এখনো তোমার সময় হয়নি, এখনো কি তওবা করার আকাঙ্ক্ষা মনের মধ্যে আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাদের তওবা কবুল হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। যে সমস্ত ব্যক্তিরা অজ্ঞতাবশত গুনার কাজ করে ফেলে, ওই সমস্ত ব্যক্তিদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। কখন কবুল করেন? কোন সময় পর্যন্ত কবুল করেন? সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, গুনার কাজ হয়ে যাওয়ার পরে অতি শীঘ্রই আবার তওবা করে নেয়। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন। গুনার কাজ হয়ে যাওয়ার পরে অতি শীঘ্রই, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, অতি শীঘ্রই যখন তওবা করে আল্লাহ তওবা কবুল করেন। এই অতি শীঘ্রের ব্যাখ্যা পরের আয়াত দ্বারা বুঝে আসে। মানুষ গুনাহ করার পরে তওবা কত সময় পর্যন্ত কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল হয় না, ওই সমস্ত ব্যক্তি ক্ষমা পায় না যারা গুনার কাজ করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু
ক্বালা ইন্নী তুবতুল আন। গুনাহ করতে 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 যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে যায়, গড়গড়া মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময় যখন তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবা আর কবুল করেন না। নাউযুবিল্লাহ। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার। আর ওই সমস্ত ব্যক্তিরাও ক্ষমার যোগ্য হয় না, ক্ষমা পায় না, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। অদস্ত এই জন্য তওবাকে বিলম্বিত করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ভাই একটু ভালো করে বোঝার বিষয়, রাসূল বলেছেন সমস্ত বনি আদম খাত্তাউন। খাত্তাউন শাব্দিক অর্থ যারা বারবার ভুল করে, অধিক মাত্রায় গুনার কাজ করে, তাদেরকে খাত্তাউন বলে। বারবার একই অপরাধ হতে পারে বা ভিন্ন ভিন্ন বিভিন্ন অপরাধ করতে পারে, তাদেরকে খাত্তাউন বলে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল বলতেছেন এই অপরাধ করার পরেও মানুষ আল্লাহর কাছে ভালো হতে পারে যদি একটা বৈশিষ্ট্য তার মধ্যে এসে যায়, সেটা হলো গুনার কাজ করার পরে যদি বান্দা আবার আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি তওবা করে। তওবা কখন করব? দিনের বেলায় না রাতে, সকালে না সন্ধ্যায়? কোন সময় তওবা করব? মসজিদে বসে না ঘরে? এই কোনো শর্ত নাই, তওবা করার জন্য যখনই সুযোগ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন আতানি লাইলান কাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান কাবিলতুহু। আমার বান্দা যদি আমি রব্বুল আলামিনের কাছে রাতের বেলায় যে কোনো সময় তওবা করে, আমি মালিক তার তওবা কবুল করার জন্য প্রস্তুত আছি। বান্দা আমার কাছে যখনই ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত। ওয়া ইন আতানি নাহারান কাবিলতুহু। দিনের বেলাও যদি বান্দা আমার কাছে আসে, আমি রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করার জন্য, ওই বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওমান আযমু মিন্নী জুদান ওয়া কারামা। আমি রব্বুল আলামিনের চেয়ে বড় দানশীল বদান্যশীল কে আছে? ওয়া ইন্নী সাম্মাইতু নাফসি জাওয়াদান কারীমা। মালিক বলতেছেন আমি নিজে নিজের নাম রেখে দিয়েছি জাওয়াদ, কারীম, সব থেকে বড় দানশীল, সব থেকে বড় বদান্যশীল। বন্ধু, এজন্য সুযোগ আছে, এখনো সময় আছে। চক্ষুটা যখন বন্ধ হওয়ার উপক্রম হবে, মৃত্যুর গড়গড়া যখন চলে আসবে, ওই সময় তুমি আমি যতই তওবা করতে চাই না কেন, তওবা কিন্তু কবুল হবে না। ফেরাউনের ঘটনা খুব ভালো করে জানা আছে। ফেরাউন যখন ওই সমুদ্রের মধ্যে যখন ডুবতেছিল, নদীর মধ্যে, ওই সময় কিন্তু ফেরাউন ঈমান আনার কথা বলেছিল। উত্তর এসেছে আল আন, এখন ঈমান আনতেছো বদমাইশ, সারা জীবন দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করেছ, আর ঈমান ওই সময় কবুল করা হয় নাই। এই জন্য এখনো সময় আছে। গুনাহ যখন হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেই। যদি তওবার মতো করতে পারি, আল্লাহ রাসূল বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এমন কিছু তওবাকারী আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তওবা করে, তওবা করার পর ওই বান্দার আমলনামায় আর কোনো গুনাহ বাকি থাকে না।